খবরের দিকে নজর রাখতেই হবে। কত নাম বাদ জানে না কমিশনই। মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের যে তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল গতকাল রাত 9টায়, কিন্তু গতকাল রাত 11:45-এ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। আর সেখানে কত নাম বাদ সেটা জানে না কমিশনই। আমার সঙ্গে সোমরাজ রয়েছে, জানাবে সোমরাজ। দেখো, এখনো পর্যন্ত কত নামের তালিকা, বিশেষ করে কত নাম বাদ গেছে, কত নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হয়েছে, সেই সম্পর্কে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানে না। অন্তত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল কিছুক্ষণ আগেই আন্তঃরাজ্য সীমানা বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং সেই বৈঠকের পরেই তিনি জানান যে তার কাছে কোনো ফিগার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কত নাম বাদ গেছে বা কত নাম তালিকায় যুক্ত হয়েছে, ভোটার তালিকায় যুক্ত হয়েছে। যে যত সংখ্যক বুথের নামের তালিকা তার কাছে এসেছে বা নির্বাচন কমিশনের কাছে এসেছে, সেই সংখ্যক তালিকা আপলোড করে দেওয়া হয়েছে এবং যত সংখ্যক জুডিশিয়াল অফিসাররা সাইন করে পাঠিয়েছেন বুথের তালিকা, তত সংখ্যক নামের তালিকা আপলোড করে দেওয়া হয়েছে। কিন্তু এক্ষেত্রে কত নাম বাদ পড়লো বা কত নাম ভোটার তালিকায় যুক্ত হলো সেই সংক্রান্ত কোনো ফিগার নির্বাচন কমিশনের কাছে নেই, কারণ গোটাটাই জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করছেন। তেমনটাই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হলো এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তিনি কিছুক্ষণ আগে জানালেন যে তার কাছে কোনো ফিগার নেই কত নাম বাদ পড়েছে বা কত নাম যুক্ত হয়েছে। বেশ, একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করি কি রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, 60 লক্ষের মধ্যে 29 লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হয়েছে এমনটা জানানো হয়েছে কমিশনের তরফে, তবে কত নাম্বার সেটার কোনো স্পষ্ট বার্তা নেই। দেখো, সেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে এবং এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য এসে পৌঁছেছে যে গতকাল পর্যন্ত 29 লাখের বেশি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করলেও এখনো পর্যন্ত 29 লক্ষের নামের তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেনি গতকাল। এই তথ্য ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে যে গতকাল পর্যন্ত 29 লক্ষ নামের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করলেও সেই সংখ্যক নামের তালিকা প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করা হয়নি। অর্থাৎ 29 লক্ষের নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকায় গতকাল প্রকাশ করা হয়নি, তার থেকে অনেক কম সংখ্যক নামের তালিকা সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হয়েছে। কিন্তু সেটা কত সংখ্যক সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তার ট্যালি চলছে। অর্থাৎ যেহেতু বুথ ভিত্তিক তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, তার ট্যালি চলছে যে কত সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হলো গতকাল প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা আকারে। নির্বাচন কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে যে তারা চেষ্টা করছেন প্রত্যেক দিন এই সাপ্লিমেন্টারি তালিকার জন্য নাম অন্তর্ভুক্ত করতে বা নাম বাদ অর্থাৎ অ্যাডিশন বা ডিভিশন, এটা প্রতিদিনই যাতে করা যায় সেই প্রক্রিয়া নির্বাচন কমিশনের তরফে করা হয়েছে। কিন্তু তার আগে গতকাল যে তালিকা প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, সেখানে কিন্তু 29 লক্ষ নামের তালিকা নেই। অর্থাৎ গতকাল পর্যন্ত অভিযোগের নিষ্পত্তি হয়েছিল 29 লক্ষেরও বেশি, যেটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকালই জানিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে। কিন্তু তত সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হয়নি সাপ্লিমেন্টারি তালিকা আকারে, তেমনটি আমরা নির্বাচন কমিশন সূত্রে জানতে পারছি। তার তুলনায় অনেকটাই কম সংখ্যক, কত সংখ্যক তার ট্যালি চলছে, আরো কিছুক্ষণ বাদে স্পষ্ট হয়ে যাবে যে সাপ্লিমেন্টারি তালিকায় গতকাল কত সংখ্যক নামের তালিকা প্রকাশ করা হয়েছে কমিশনের তরফে। মানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, একদিকে কত বিচারাধীনের নিষ্পত্তি হয়েছে 29 লক্ষ, যেটা এখনো স্পষ্ট নয় কত নাম বাদ গেছে, ঠিক তেমনই স্পষ্ট নয় যে কত নাম নতুন ভোটার তালিকায় যুক্ত হলো। না দেখো, এই দুটো এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কত নাম বাদ গেল বা কত নাম যুক্ত হলো। কিন্তু গতকাল পর্যন্ত 29 লক্ষ বিচারাধীন ভোটারের অভিযোগে নিষ্পত্তি হয়েছে। কিন্তু এই যে 29 লক্ষের বেশি বিচারাধীন ভোটারের অভিযোগে নিষ্পত্তি হয়েছে, তত সংখ্যক অর্থাৎ 29 লক্ষ তালিকা কিন্তু গতকাল সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হয়নি। অর্থাৎ সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে 29 লক্ষের নাম নেই।
তার তুলনায় অনেক কম নাম রয়েছে। কত সংখ্যক নাম রয়েছে সেটা এখনো পর্যন্ত কমিশনের তরফে স্পষ্ট জানা যাচ্ছে না, কারণ এটা এখন ট্যালি হচ্ছে। যেহেতু গতকাল রাত্রিবেলায় এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হয়েছে, বুথ ধরে ধরে তুমি যদি তালিকা দেখো তাহলে দেখতে পাবে অ্যাডিশন ডিলিশন দুটি তালিকা, একটা বুথের দুটি তালিকা প্রকাশ হয়েছে, একটা অ্যাডিশন একটা ডিলিশন। এবং ডিলিশনে দেখা যাচ্ছে কোনো কোনো বুথে 10 জন 12 জনের ভোটার নাম ডিলিশন, আবার কোনো কোনো বুথে দেখা যাচ্ছে অ্যাডিশন হিসেবে 40টি 50টি বুথে 40 জন 50 জনের নাম অ্যাডিশন হয়েছে। অর্থাৎ এই যে রাজ্যে 80,000-এরও বেশি বুথ, যার মধ্যে সব বুথে অবশ্য সাপ্লিমেন্টারি তালিকা তৈরি করার প্রয়োজন হয়নি, কারণ সব বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই, তবুও 80%-এরও বেশি বুথে যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, তাই প্রত্যেকটা বুথে ওই অ্যাডিশন এবং ডিলিশন বর্তমানে ট্যালি করা হচ্ছে। এবং সেই ট্যালি করেই গোটা বিষয়টা স্পষ্ট হবে যে গতকাল রাত্রি 11:45 নাগাদ প্রথম যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হলো সেখানে কত নামের তালিকা থাকলো। তবে কমিশন সূত্রে জানা যাচ্ছে গতকাল পর্যন্ত 29 লক্ষের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করলেও তার থেকে অনেক কম নামের তালিকা গতকাল সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করা হয়েছে। বেশ, একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করি কি রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো।